জ্যোতি বসুর পর যদি ভালোবাসার রাজনীতিক কেউ তাহলে এই মমতা দি। বিজেপির ডার্টি মাইন্ড, হ্যাঁ ও হচ্ছে অশুভ শক্তি। वोट तो दे दो ममता मनोहर जी को। কেন? तो यहाँ पर खाते पीता है तो इसी को न देगा वोट। দেখুন, আমি নিমতলা শ্মশানে রয়েছি, যে মানুষগুলো এখানে লাইন দিয়ে রয়েছে না, তাদের তেমন কিছু বলার নেই। তবু তাদের কাছ থেকে কিছু জানা যেতে পারে, কারণ তারা প্রতিদিন এখানে লাইন দিয়ে এরকম ভাবেই খায়, অর্থাৎ এখানে যে কাঙাল ভোজন হয় সেটাতেই খায়। আপনারা প্রতিদিন লাইন দিয়ে খান দাদা এখানে? হ্যাঁ, আমরা রোজ খাই। আপনার বাড়ি কোথায় ছিল? আমার বাড়ি হাওড়ায়, হাওড়ায়। মানে এখানে কাজ করি। 2026-এ যে নির্বাচন আসছে, আপনারা কি ভাবেন? ভোট তো দেবো। ভোট দেবেন? কি চান কারা আসুক? আমাদের দিদি আসবে, দিদি থাক, দিদিকেই রাখতে চাই। তাহলে প্রতিদিন এরকম এরকম করে খান কেন এখানে এসে? কি করবো? রোজগার নেই? হ্যাঁ, রোজগার তো আছে। দিদিকে চান? হ্যাঁ। কেন দিদিকে চান? দিদি ভালো, দিদি যে বাঙালি, আমরা বাঙালিকেই চাই। কি নাম আপনার? আমার পাপ্পু মল্লিক। বলছি, আপনিও কি রেগুলার খান এখানে? হ্যাঁ, হ্যাঁ? কি কি খাবার হয়? আলু সবজি ভেন্ডি কচুরি। আচ্ছা, 2026-এ ইলেকশন আসছে, কি চাইছেন কারা থাক? ইলেকশন আসছে, আমাদের তো কোনো ভোটার কার্ড নেই। ও, আপনার ভোটার কার্ড নেই, ভোট দেবেন না? ভোটার কার্ড নেই তো কি করে দেবো? কি চান, কিরকম সরকার আসুক এখানে? সরকার মাটির মানুষ আসলে ভালো। ভোট দেন? ভোট দি 2026-এ কি চাইছেন নির্বাচন? আবার মা যেন আবার আসে, কে? মমতানের যেন আবার আসে। কেন? উনি সহজে কাজ করে না, উনি তো দুর্নীতি করেছেন। না, দুর্নীতি করেনি, দুর্নীতি করেছে তাদের পিছনে ছেলে না, আচ্ছা, তাদেরকে ভুক্তভোগী করে দিয়েছে মমতা ব্যানার্জি, তাদের সাজাও দিয়েছে। উনি খুবই ভালো, স্বাস্থ্যসাথী ও বেকার ভাতে অনেক অনেক করেছে মেয়েদের জন্য। সবাই আপনারা তো ওই বেকার ভাতা পাচ্ছেন? সবাই পাচ্ছে, 40 বছর বয়স হয়েছে? সবাই ভালো না, যারা পাঁচটা ভালো হচ্ছে তাদের পাবে। বুঝি চা জানো দাদা, আমি জানবো ছোট জন্ম আমার মেডিকেলে, হ্যাঁ। এখন 80 বছর বয়স। জ্যোতিবাবু পর যদি ভালোবাসা, সেটা মমতা দি। জ্যোতি বসুর পর যদি ভালোবাসার রাজনীতিক কেউ তাহলে এই মমতা দি। মমতা ব্যানার্জি। মমতা দি দিদি বলবো কেন, আমাদের যখন সিরাজ শঙ্কর রায় মুখ্যমন্ত্রী তখন থেকে আমরা জানি। জান ভাইয়া বাড়ি ছিল, ভাই বিক্রি করে চলে গেছে, আর কিছু করার নেই। আমার পিএফও আছে, ইউপিতে কাজও করেছি, কিন্তু পিএফ এ এখন পেনশন পাইনি। আচ্ছা, একটা জিনিস আপনাকে বলি যে এই 2026-এ যে নির্বাচন আসবে, আপনি 80 বছর বয়সে, দাদা আমার ভোটার ছাড়া 52 নম্বর ওয়ার্ডে ভোটার আছে। এই কোন সরকার আসুক চাইছেন? এই মমতা দিয়ে, আর কে 5 টাকা ডিম ভাত তো খাওয়াচ্ছে, আর কেউ খাইয়েছে আজ অব্দি? বিজেপি? বিজেপি কে কি বলবো, ও তো এক হাত থেকে দিয়ে দু হাত থেকে নিয়ে নিচ্ছে। আপনি তো শুধু বাংলা না, আমি ইউপি বিহার এসব দিকে নিয়ে কথা বলছি। আপনি কি বিজেপি কে চাইছেন না? না, একদম না। উনি ভালো না। কেন ভালো না? আরে এক হাত থেকে আসলে পুরো নিচ্ছে, শেষ দু হাত দেশ। থেকে নিয়ে নিচ্ছে। 5 টাকায় ডিম ভাত ডাল সয়াবিনের তরকারি। এদিকে, হ্যাঁ হ্যাঁ, এদিকে আসুন। বিজেপির ডার্টি মাইন্ড, বিজেপির ডার্টি মাইন্ড, হ্যাঁ ও হচ্ছে অশুভ শক্তি। কি বলছেন? অশুভ শক্তি, বিজেপি হচ্ছে একটা অশুভ শক্তি। কলি এই 4টে যুগে সত্য দাপত্রেতা কলি, সত্য যুগে সত্যনারায়ণ এসেছেন, তারপরে রামচন্দ্র আর রাবণ এসেছেন, অশুভ শক্তি। কৃষ্ণ এসেছেন, ওনার মামা এসেছেন, অশুভ শক্তি। এটা কলিযুগের অশুভ শক্তি, চায়ওয়ালার হোটেলওয়ালা। কি নাম আপনার? আমার নাম হচ্ছে জাকির হোসেন। অর্থাৎ একটা জিনিস আমরা দেখলাম যে যারা এখানে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, हम विकलांग है सर, यहाँ पे खाते हैं। আচ্ছা, हाँ, হাত পার অবস্থা খুব नहीं, খারাপ। पूरा खराब। কি করে হলো? इसे खाते पीते हैं, इसमें रहते हैं भूतनाथ में। কি নাম তোমার? बबलू साव। ভোট কোথায় দাও? हाँ, ভোট কোথায় দাও? वोट तो दे दो ममता मनोहर जी को। কেন? तो यहाँ पर खाते पीते है तो इसी को न देगा वोट। यहाँ हम देता है वोट, तब खाते पीते हैं। অর্থাৎ নিমতলা শ্মশানে যেখানে দাঁড়িয়ে রয়েছি, এই লোকগুলোর কিন্তু এদের হয়তো মত কেউ নেবে না, এদের সম্বন্ধে কেউ ভাবে না,
এরা দুবেলা দুমুঠো কি করে খায় কেউ জানে না। এই যে এখানে লঙ্গরখানা রয়েছে, এই লঙ্গরখানাতে এরা দুবেলা আসে দুবেলা খায়, তাই তো? ওদের খাবার দাবার এখান থেকেই জোটে। এখানে হয়, অনেক দোকান আছে, আমরাও করি। সকাল বিকাল পর্যন্ত ভূতনাথ মন্দিরের কাছে এখানে ডিস্ট্রিবিউশন হয়, ও গলিতেও হয়, সব দিকে হয়, আমরাও করি। ওদের পেটের খাবারটা কিন্তু এখান থেকে। কজন ভাবে বলুন তো? ওরা যেভাবে আজকে বলছেন যে 2026-এ আবার ওরা মমতা বন্দ্যোপাধ্যায়কে চাইছেন, কাকে চাইবেন কিংবা কাউকে প্রমোট করা আমার দায়িত্ব নয়। হঠাৎ করে মনে হলো যে এই মানুষগুলো লম্বা ভাবে যেভাবে দাঁড়িয়ে রয়েছে, এই মানুষগুলোর মনের কথা কেউ জানতে চায় না। নির্বাচন এলে এদের কোনো গুরুত্ব নেই, সারা বছরই কেউ গুরুত্ব দিতে চান না, কারণ এদেরকে প্রত্যেকে ভিখারি কিংবা কেউ কাঙাল বলে হয়তো বলেন, কিন্তু এদেরও একটা মতের দাম রয়েছে। তার জন্য কিন্তু আমি এদের কাছে দাঁড়িয়ে পড়লাম। আমি শঙ্কু রয়েছে আপনাদের সঙ্গে, ইন্ডিয়া নিউজ 24 দেখতে থাকুন। আমার সঙ্গে রয়েছে অপূর্ব।